শোনো, আরে শুনবা তো। কি ব্যাপার, ডাকছি শুনছো না? কেন? আমি তোমার ডাক কেন শুনবো? আমি তোমার কে? ও, আমি তো তোমার গ্রামের দূর সম্পর্কের ভাইয়া, তাই না? আরে এমন করছো কেন? আমি তো এটা মিথ্যে বলেছি যেন ওরা বুঝতে না পারে যে আমরা প্রেম করছি। তুমি তো আমার জান, কলেজার টুকরা। দেখো, যে লোকলজ্জার ভয়ে নিজে প্রেমকে অস্বীকার করে তার মুখে না এই জান কলিজা এইসব মানায় না। বাচ্চাদের মতো রাগ করো না তো। আমি আসলে এই জীবনে অতিষ্ঠ হয়ে গেছি। এত বাধ্যবাধকতা মেনে চলা যাচ্ছে না। তাহলে গ্যাং ছেড়ে দাও। গ্যাং ছেড়ে দাও বললেই হলো? তাহলে আমার খাওয়া দাওয়া পড়াশোনা করে কে দেখবে? তুমি তুমি নেবে আমার দায়িত্ব? হ্যাঁ, আমি নেব, তবে আমার কিছুদিন সময় লাগবে। এই কিছুদিন বলতে বলতে তো একটা বছর কাটিয়ে দিলে। যদি তুমি দায়িত্ব নিতে পারো তাহলে এসব বলবে, না হলে বলবে না। তার মানে কি তুমি আমার সাথে ব্রেকআপের কথা বলছো? এখানে ব্রেকআপের কথা কোত্থেকে আসলো? আমি বলেছি যতদিন তুমি চাকরি না পাও ততদিন ওই গ্যাংয়েই থাকতে হবে। কেন? ওই গ্যাং লিডার সামান্তা কি তোমাকে কিনে নিয়েছে নাকি যে তার কথা মতো চলতে হবে? সেই রকমই, কারণ ওর দয়ায় আমরা অনেকগুলো মেয়ে সুন্দরভাবে জীবনযাপন করছি। শোনো, এই গ্যাং একদিন তোমার জীবনকে ধ্বংস করে দেবে। কই, এতদিন হয়ে গেল তোমার লিডার কি তোমাকে কোনো চাকরির ব্যবস্থা করে দিতে পেরেছে? আসলে সে চায় যাতে তোমরা সারা জীবন তার চামচামি করে বেড়াও, আর সে তোমাদের উপরে লিডারগিরি ফলিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করুক। এসব কি বলছো? তার এখানে কি স্বার্থ? শোনো, এই ব্যাড গার্ল টিমটা না শুধুমাত্র জাস্ট একটা সাইনবোর্ড। এই সাইনবোর্ডের আড়ালে সামান্ত সম্পর্ক রাখা হলো সমাজের উচ্চবিত্ত লোকেদের সাথে, এবং তাদের কাছ থেকে ডোনেশন এনে নিজে আত্মসাৎ করে। কই, তোমরা কি পাও? অবশ্যই পাই, আমাদের সব খরচ তো ওই চালায়। আর পাও তো 3 বেলা খাবার আর রাতে মাথা গোজার ঠাই। আসলে এসব সমাজ সেবা বলতে কিছু হয় না। সে জাস্ট তোমাদের ব্যবহার করে নিজের আখের গোছাচ্ছে। যেদিন তার স্বার্থ ফুরিয়ে যাবে না, সেদিন তোমাদেরকে লাথি মেরে তাড়িয়ে দেবে। কেন দেখো নি এর আগে যে কয়েকজনকে তাড়িয়ে দিয়েছে? আসলেই তোমার মাথা খারাপ হয়ে গেছে, তাই এমন উল্টাপাল্টা বলছো। তোমার যদি তাই মনে হয় তাহলে তুমি থাকো তোমার গ্যাং নিয়ে। ওই গ্যাং ছাড়ার আগ পর্যন্ত তোমার সাথে আমার ব্রেকআপ। কিছু বলবে? মোহিত, এবার একটা স্থায়ী ব্যবস্থা করো। স্থায়ী মানে? আমরা কি অস্থায়ী নাকি? আমাদের সম্পর্কটা স্থায়ী কথা বলছি। সম্পর্ক স্থায়ী? তার মানে কি? তুমি কি বিয়েটের কথা ভাবছো? তাছাড়া আবার কি? তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে বিয়ে করব? তুমি জানো না আমার ঘরে বউ, স্ত্রী, কন্যা সব আছে, আর এসব জেনে তো তুমি আমার সঙ্গে সম্পর্ক করেছো। বারে, প্রেম করবার সম্পর্কর পূর্ণতা দিবা না? এটাকে তুমি প্রেম বলছো? এটা তো শুধুমাত্র দেনা পাওনার মাত্র একটা সম্পর্ক। তোমার দরকার টাকা, আমার দরকার তোমাকে। তুমি আমাকে দিয়ে তোমার চাহিদা পূরণ করছো, আর আমি তোমাকে দিয়ে চাহিদা পূরণ করছি। যেখানে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, সেখানে প্রেম আসবে কোত্থেকে? আর বিয়ের তো প্রশ্নই আসে না। কেন? তুমি তো আমাকে স্বপ্নে দেখিয়েছিলে তোমার আগের বউকে তালাক দিবে, আমাকে তোমার রানী করে রাখবে। মেয়ে পটাতে গেলে এরকম অনেক কথা বলতে হয়। আর তোমার মতো একটা পিচ্চি মেয়েকে যদি এই বয়সে আমি বিয়ে করি, তাহলে সমাজ আমাকে কি বলবে? সমাজের সবাই আমার মুখে থুতু দেবে। তাহলে তুমি আমাকে বিয়ে করবে না? তাহলে আমি কিন্তু তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। পাগলামি করো না, সব তো ঠিকই চলছে, তোমার সমস্যা কোথায়? একটা নারীর সার্থকতা মা হওয়ার মধ্যে, আর সেটা বিয়ে ছাড়া সম্ভব না। সেটা তোমার সাথে সম্পর্ক রাখলে কোনো দিনও সম্ভব না। আহা, বিয়ে করো, মা হও, আমি তো তোমাকে বাধা দিচ্ছি না। তার জন্য আমাকে কেন ছেড়ে যেতে হবে? আমার যদি স্বামী থাকে সে আমার সব চাহিদা পূরণ করবে, আর তোমার মতো তো আমি লম্পট নাই ঘরে বউ রেখে বাইরে প্রেম করে বেড়াবো, নষ্টামি করে বেড়াবো। থাকো তুমি। কি অবস্থা তোমার বলো? অনেক ভালো, তোমাকে দেখতে মনটা ভালো। কি রে, তুই এখানে কি করছিস? আর এই ছেলেটাকে? কে মানে? একটা ছেলে, দেখতেছিস না? ব্যাড গার্ল তুমি নিয়ম করো, ছেলের সাথে মেলামেশা করা যাবে না। আর তুমি এই ছেলেটার সাথে বসে আইসক্রিম খাচ্ছ। কে হয় তোমার বয়ফ্রেন্ড? মোহনা, তুমি আমার জুনিয়র, তুমি আমাকে এভাবে চার্জ করতে পারো না। আহা, তোর এইভাবে ঝগড়া করলে কি হবে? আসল বিষয়টা কি সেটা আগে জানা যাক। এই ছেলে, লিজা তোমার কি হয়? আসলে তেমন কিছু না। আরে তেমন কিছু না, কোনো গ্রাম সম্পর্কের কাজিন। ওর বোন হাসপাতালে, ব্লাড লাগবে, আর আমাকে জিজ্ঞেস করে ব্লাড ব্যাংক কোথায়। ব্লাড ব্যাংকের ঠিকানা বলতে গেলে কি আইসক্রিম খেতে হয়? আরে না, ও যখন বললো ওর বোনের জন্য হচ্ছে কি ও পজিটিভ ব্লাড লাগবে, তখন আমি বললাম আমিই দিব। আমার তো পজিটিভ ব্লাড গ্রুপ, তুই তো জানিস তাই না? হ্যাঁ, এটা তো জানি। এটা তো খুব ভালো কাজ। গুড জব মাই ফ্রেন্ড। কেমনে ঘুরতে বলো? ব্লাড দেওয়ার সাথে আইসক্রিম খাওয়ার কি সম্পর্ক? আরে তুই জানিস না, ব্লাড দেওয়ার আগে ঠান্ডা কিছু খেতে হয়, আর ব্লাড দেওয়ার পর ফ্রুটস।
আর সেজন্যই সে আমাকে আইসক্রিম খাওয়াচ্ছে, তাই না ভাইয়া? হ্যাঁ ঠিক বলেছেন। চলুন, দেরি হয়ে যাচ্ছে আমাদের। দাঁড়ান, আরেকটা আইসক্রিম খাবো। আমার আবার একটাতে পোষায় না। এই তোরা খাবি নাকি? না, আমি ঠান্ডা কিছু খাই না, আমার টনসিল সমস্যা আছে। আমিও খাবো না, আমার একটা জরুরি কাজ আছে। ভাবছিলাম তোকে নিয়ে যাব, কিন্তু সেটা তো আর হলো না। তুই তো আবার মানব সেবা নিয়োজিত। কি রে, কি ভাবছিস? আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল। আমি তোমার দুঃসম্পর্কের গ্রামের ভাইয়া, তাই না? আহ, এরকম করো না তো। আমাদের ব্যাড গার্লস টিমের প্রথম শর্ত হচ্ছে প্রেম করা যাবে না। আর এটা যদি জেনে যায় যে তোমার আমার সাথে প্রেম আছে, তাহলে আমাকে টিম থেকে বের করে দিবে। আর সামান্তার মায়ের আরেকটা। কি আছে ওই ব্যাড গার্ল টিমে যার জন্য তুমি আমাদের সম্পর্ক অস্বীকার করো? দেখো, সামান্তা বড় লোকের মেয়ে, ওর কারণে আমরা ফিতে হোস্টেলে থাকতে খেতে পারছি। ওকে এলাকার সবাই ভয় পায়, এই কারণে আমরা নিরাপদে চলাচল করতে পারি। আর আমি চাই না এই নিরাপদের আশ্রয়টা চলে যাক। তাহলে থাকো তুমি তোমার টিম নিয়ে। যেদিন মনে করবে যে আমি তোমার নিরাপত্তা দিতে পারবো, সেদিন এসো আমার কাছে। খাও তোমার আইসক্রিম। জুডান, জুডান! বুঝলাম, তোরা দুজনেই টিমের রোল ব্রেক করেছিস। কিসের রুলস ব্রেক? আমি ওর বোনকে রক্ত দিতে হেল্প করেছিলাম, তাই সে আমাকে ডেকেছিল। আমি তো ওর সাথে প্রেম করতে যাইনি। কিসের থ্যাঙ্কস? থ্যাঙ্কস জানাতে কেউ কি পার্কে যায়? গায়ে গা লাগিয়ে, হাতে হাত লাগিয়ে বসে খাওয়িয়ে দেয়? আই পিচি স্করপিয়ন, তুই সব জানলি কি করে? আমি নিজে ওদেরকে পার্কে বসে ঝগড়া করতে দেখেছি। আর ঝগড়া করে কেউ কি থ্যাঙ্কস জানায়? ওই ছেলে লিজাকে আমাদের টিম ছেড়ে দিতে বলছে। আমি পার্কে গিয়েছি সেটা তুই দেখলি কি করে? নিশ্চয়ই তুই তোর সুগার ডেকে নিয়ে পার্কে গিয়েছিলি। পিচ্ছি আছিস, পিচ্ছির মতো থাকবি, বড়দের কাছে নাক গলাবি না। সেটাও তো ঠিক। তুই পার্কে না গেলে লিজাকে দেখলি কি করে? হ্যাঁ, আমি পার্কে গিয়েছিলাম। আঙ্কেল কালকে আমেরিকা চলে যাবে, তাই শেষবারের মতো দেখা করতে গিয়েছি। শেষবারের মতো বিদায় নিতে, নাকি তোকে বিয়ে করবি না সেটা জানাতে? ওই বুইড়া বেটার বউ বাচ্চা সব আছে, কিসের আমেরিকা? মোহনা মিথ্যা কথা বলতেছে। আর তুই বুঝি সত্যির গোডাউন? তোর ওই বয়ফ্রেন্ড বলে নাই ব্যাড গার্ল টিমে যতদিন তুই থাকবি ততদিন তোর সাথে ব্রেকআপ? ওয়েট, তোদের সব কথা শুনলাম। এবার লিডার হিসেবে আমি রায় দিব, আগামীকাল থেকে 1 সপ্তাহ তোরা হোস্টেল থেকে বের হতে পারবি না। কিসের লিডার? আজ তুই 2 বছর ধরে লিডারশিপ ধরে আছিস। কেন লিডারকে আমরা হতে পারি না? একজন সারা জীবন লিডার থাকবে, সেটা আমরা মানি না। আর তোমার সবার যে মানতে হবে এমন তো কোনো কথা নেই। আমাদের নিজস্ব একটা স্বাধীনতা আছে, সেটা বাধা দেওয়ার অধিকার তোমার নাই। হ্যাঁ হ্যাঁ, এইটাই টিমের নিয়ম। আমি এই টিম তৈরি করেছি, আর আমি তোদেরকে আশ্রয় দিয়েছি। আমার জন্য তোরা এখানে নিরাপদে আশ্রয় পেয়েছিস, থাকার জায়গা পেয়েছিস, 2 বেলা 2 মুঠো খেতে পেরেছিস। এগুলো তো তুই করেছিস নিজের স্বার্থের জন্য। আমাদের দেখিয়ে তুই হচ্ছে এলাকায় নিজের লিডারশিপ দেখাস। আমরা যদি কেউ না থাকতাম তাহলে তোর কি হতো? কি হতো তোর ব্যাড গার্ল টিমের? তাই না? সবকিছু আমি নিজের স্বার্থের জন্য করেছি, তাই না? দেখাচ্ছি। বিথি, এই বিথি! এই যে এই মেয়েটাকে আমি লালন পোষণ করেছি, সবকিছু কি আমার স্বার্থের জন্য? একটা বোবা অসহায় মেয়েকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে রাস্তায় ফেলে দিয়েছিল, আর সেই মেয়েটাকে আমি আশ্রয় দিয়েছি। এখানে আমার কি স্বার্থ ছিল? ওই যে রোবটের মতো তোমার কথা পালন করে। আর কতদিন এবার তুমি আমাদের দেখবা? যতদিন তোমার স্বার্থ থাকবে ততদিন তুমি দেখবা। তারপরে ওই জয়া, নীলু, শিলু ওদের মতো লাচ্ছি দিয়ে বের করে দিবা। তুই যে কি করতেছিস? যা তুই তোর কাজে যা। হ্যাঁ বল, কেন ওদের বের করে দিছিলি? ওরা দলের রুলস ব্রেক করেছে, তাই ওদেরকে বের করে দিয়েছে। এবার তোরাও ব্রেক করেছিস, তোদেরকে বের করে দিয়েছে। তুই আমাদের বের করবে কি? আমরাই চলে যাব। আর তোর জন্য আমরা আমাদের ভালোবাসা ত্যাগ করতে পারবো না। তোর মায়ের সাথে যা হয়েছে তা সবার সাথে হবে এমন তো কোনো কথা নেই। তুই পুরুষ মানুষ দেখতে পারিস না, তাই রাফি ভাইকে অবহেলা করছিস। আমিও আমার সুগার ড্যাডির কাছে ধোকা খেয়েছি, কিন্তু আমার গ্রামে একটা ছেলে আছে যে আমার অপেক্ষায় আছে, যে প্রতিদিন আমাকে তার কাছে যেতে বলে, কিন্তু টাকার মোহে পড়ে আমি তাকে ঠকিয়েছি। আজ বুঝতে পেরেছি সাধারণ ওই গ্রামের ছেলে ওই সুগার ড্যাডির চেয়ে হাজার ভালো। আমি তার কাছেই চলে যাবো, থাকবো না আমি তোমার সাথে। আমরা চলে যাচ্ছি, তুই থাক তোর পুরুষ বিদ্বেষী নিয়ে। আমরা আমাদের সুখের আগামী করব, আর তুই পড়ে থাকবি একা। থাক তুই তোর ব্যাড গার্লসের ব্যাড লাইফ নিয়ে। আমরা গেলাম। যা।
তোরা সবাই চলে যা। আমি একাই ব্যাড কাজ তৈরি করেছি, আমি একাই ব্যাড কাজ চালাবো। এটা আমার টিম, আমি একাই ব্যাড কাজ। এই এলাকাতে আমি একাই রাজত্ব করব। তুই আমাদের বের করবি, আমরাই চলে যাব। আর তোর জন্য আমরা আমাদের ভালোবাসা ত্যাগ করতে পারবো না। তোর মায়ের সাথে যা হয়েছে তা সবার সাথে হবে এমন তো কোনো কথা নেই। তুই পুরুষ মানুষ দেখতে পারিস না, তাই রাফি ভাইকে অবহেলা করছিস। আমিও আমার সুগার ড্যাডির কাছে ধোকা খেয়েছি, কিন্তু আমার গ্রামে একটা ছেলে আছে যে আমার অপেক্ষায় আছে, যে প্রতিদিন আমাকে তার কাছে যেতে বলে, কিন্তু টাকার লোভে করে আমি তাকে ঠকিয়েছি। আজ বুঝতে পেরেছি সাধারণ ওই গ্রামের ছেলে ওই সুগার ড্যাডির চেয়ে হাজার। আমি তার কাছেই থাকবো না, আমি তোমার সাথে। আমরা চলে যাচ্ছি, তুই থাক তোর পুরুষ বিদ্বেষী নিয়ে। আমরা আমাদের সুখের আগামী করবো, আর তুই পড়ে থাকবি একা। থাক তুই তোর ব্যাড গার্লসের ব্যাড লাইফ নিয়ে। আমরা গেলাম। হ্যালো রাফি, আমি তোমার সাথে দেখা করতে চাই। না না, অন্য কোথাও না, আমি তোমার বাসায় আসবো। আচ্ছা, সেটা কাল বলি। ঠিক আছে, রাখি। রাফি, আমি এসেছি। ও মাই গড, লেডি গ্যাং লিডার, আমি কোনো অন্যায় করে ফেলিনি তো? তা চেলাফেলা কই? আমি কিন্তু একদম মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছি। হ্যাঁ, ও সরি সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনার সঙ্গে দেখা হলে তো প্রথমে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম আপু। রাফি, তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো? আফটার অল আপনি এই এলাকার একটা লেডিস গ্যাংয়ের লিডার, আপনাকে তো সবাই সমীহ করে। আমি যদি না করি তাহলে আপনার সঙ্গে বেয়াদবি করা হয়ে যাবে না? আপনি আমাকে বলেছিলেন জীবনে যেন কখনো আপনার সামনে না আসি, তাই ভয় পাচ্ছি একটু। শোনো রাফি, আমি কোনো মজা করতে এখানে আসিনি। আমি তোমার সাথে সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। ওয়েট ওয়েট, সিরিয়াস বিষয়? আপনি সিরিয়াস বিষয়ে কথা বলতে পারেন? নিশ্চয়ই তাহলে কারো হাত পা ভাঙার বিষয় রয়েছে এতে। রাফি, এমন কোনো বিষয় না, অন্য একটা বিষয়। ঠিক আছে, বলুন আপনার সিরিয়াস বিষয়, আপনার অন্যরকম সিরিয়াস বিষয়টি কি? রাফি, আমি আমার টিম ছেড়ে দিয়েছি। আপনি ছেড়ে দিয়েছেন নাকি ওরা আপনাকে ছেড়ে চলে গেছে? বলতে গেলে ওরাই আমাকে ছেড়ে চলে গিয়েছে। সবাই আমার সাথে চিট করেছে। ওদের সবার বয়ফ্রেন্ড আছে, ওরা কেউই পুরুষ বিদ্বেষী না। না, ওরা আসলে আপনার সঙ্গে চিট করেনি, ওরা রিয়েলিটিটা বুঝতে পেরেছে, তাই ওরা নিজেদের মতো করে নিজেদের জীবন সাজিয়ে নিয়েছে। আপনার মতো ওরা বোকামি করেনি। ওরা চলে যাবার পর আমি বড্ড একা হয়ে গেছি। জীবনটা পুরো অর্থহীন মনে হচ্ছে। আমার একটা সাথী দরকার। এভাবে একাকী জীবন কাটানো যায় না রাফি। তার মানে ওরা চলে যাওয়ার পর আপনি একাকিত্বটা বুঝতে পারছেন, আপনি আপনার জীবনে একজন সঙ্গীর অভাব টের পাচ্ছেন। বিষয়টা কি এরকম না? আসলে তুমি সত্যি বলেছিলে, একদিন আমার এই মোহ কেটে যাবে। আমি আমার ভুল বুঝবো, আমি একদমই একা হয়ে যাব। পুরুষ ছাড়া নারী একদমই অসম্পূর্ণ। গ্যাং লিডার হওয়ার আশায় আমি একদম উন্মাদ হয়ে গিয়েছিলাম। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি রাফি। আমাকে ক্ষমা করে দাও রাফি, আমার জীবনে তোমাকে অনেক বেশি প্রয়োজন। দেখুন গ্যাং লিডার, আপনি তো আপনার সাথে দেখা করতে আমাকে নিষেধ করে দিয়েছিলেন।
আর এই দীর্ঘ সময়ে আমার জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে। মা আমার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। 1 সপ্তাহ পরে কিন্তু আমার বিয়ে। এসব তুমি কি বলছো? আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি রাফি। এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। আমি গত 6টা বছর তোমার পিছনে বেহায়ের মতো ঘুরেছি, অনুনয় বিনয় করেছি, রিকোয়েস্ট করেছি। তুমি আমার কথা শোনোনি, বুঝতে চাওনি আমাকে। তুমি আমাকে অপমান করেছো, অপদস্থ করেছো বেহায়ের মতো। তুমি আমাকে মূল্যায়ন করোনি। সত্যি তুমি বিয়ে করছো? তা আবার অন্য মেয়েকে? তুমি না আমাকে ভালোবাসো? বাসতাম, কিন্তু আপনার অবহেলা আর অপমানে সেই ভালোবাসা মরে গেছে। আপনার প্রতি আমার এখন কোনো আর অনুভূতি নেই। তাই মায়ের কথায় রাজি হয়েছি। এখন আর আমার কিছু করার নেই। আপনার কথা শেষ হয়ে থাকলে প্লিজ আপনি এখন আসতে পারেন। প্লিজ রাফি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমার এই জীবন শুধু তুমিই নতুন করে সাজাতে পারো। সামান্তা, সরি, আসলে আমি আমার মায়ের আদেশ, মায়ের কথার বাইরে যেতে পারবো না। তুমি যেতে পারো। সামান্তা, দাঁড়াও। ওর জন্য কোন মেয়ে ঠিক করেছি তুমি দেখে যাবা না? এখন আর দেখে কি হবে আন্টি, সব তো শেষ হয়ে গেছে। তারপরও দেখো, আমার ছেলে তোমাকে ভালোবাসতো, তোমাকে পাইনি। দেখো এখন কেমন মেয়ে পেল। কি আন্টি, এটা তো আমার ছবি। তার মানে ওই মেয়ে আমি? রাফি, তুমি আমাকে এত টেনশন দিতে পারলা? এই টেনশন রাফি না, এই টেনশন আমি তোমাকে দিয়েছি। তুমি যেমন একজন লেডি, আমিও তেমন একজন লেডি। সেজন্য তোমার সুখের জন্য তোমার গ্যাংয়ের বিহাইন্ডে আমি কিছুদিন লিডারি করেছি। তাহলে ব্যাড গার্লস টিমটা আবার চালু করা হোক। কিন্তু সেটা তো আর সম্ভব না, টিমে যে একজন গুড বয় আছে। তাহলে দলের নাম হবে ব্যাড গার্ল ভার্সেস গুড বয়। এটা খুব ভালো প্রস্তাব। তাহলে চলো ব্যাড গার্ল অ্যান্ড গুড বয়ের বিয়ের কাজটা সেরে ফেলি। হ্যাঁ মা, চলো চলো, আর মাত্র 1 সপ্তাহ সময় আছে। তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলি তোমাদের। চলো। আসো।